বলে হুজুর আমি চোখের গুনাহ তো ছাড়তে পারি না। বলে না, মিথ্যা কথা, বিশ্বাস করে না। বলে কেন? তুমি হিম্মত করো না। বলে হুজুর আমি তো ফেসবুক ছাড়া থাকতে পারি না। মিথ্যা কথা, ফেসবুক ছাড়াও আমার বহুত গোলাম আছে। বলে আমি ইন্টারনেট ছাড়া থাকতে পারি না। মিথ্যা কথা, ইন্টারনেট ছাড়াও বহু আমার গোলাম আছে। তুমি থাকতে পারো না এ কথা ঠিক না, তুমি হিম্মত করো না এটা ঠিক। শুধু হিম্মত করো, বাস হিম্মত। শুধু কি বলে? একটু সাহস আর হিম্মত। হ্যাঁ, আল্লাহ কথা দিলাম এই চোখ আজ থেকে কোন যুবতী দেখবে না। বাস হয়ে গেল, শেষ। বলে শুধু আল্লাহর সাথে কমিটমেন্ট। আল্লাহ এই তোর সাথে কথা দিলাম এই দুটা চোখ কোন সুন্দরীর সুন্দর দিয়া নাপাক হবে না ইনশাআল্লাহ, একসাথে পবিত্র থাকবে, সরাসরি তোর সৌন্দর্য দেখবে। এই জন্যই তো বলি, আমি কষ্টে বলি যে খালি ড্রেসিং টেবিল বললে গিয়ে কিনিও না। খালি বউ ড্রেসিং টেবিল দেখবে আর আয়না দেখবে আর সাজুগুজু করবে না। মাঝে মধ্যে তুমিও একটু ড্রেসিং টেবিল ব্যবহার করো, তবে লিপস্টিক হাতে নিয়ে না। ড্রেসিং টেবিলের সামনে সোজা হয়ে একটু দাঁড়াও, দাঁড়াইয়া নিজের চক্ষুগুলো দিয়া ওই ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে তোমারে তুমি দেখো আর মালিকরে ডাক দাও, আল্লাহ ও মালিক, আল্লাহ এত সুন্দর দুটা চক্ষু দিছ, আমার থেকে আরো কত বলিষ্ঠ মানুষের তুমি চোখ দিছ, আমার থেকে আরো বলিষ্ঠ মানুষের তুমি চোখ দিছ, কিন্তু চোখে আলো নাই, বেচারা অন্ধ। আমার থেকে আরো বলিষ্ঠ মানুষের তুমি কান দিছ, কিন্তু কানে স্পিকার নাই। আমার থেকে আরো বলিষ্ঠ মানুষের তুমি জিহ্বা দিছ, কিন্তু তার জিহ্বায় কথা নাই। আমার কথাও রাখছো, চোখও রাখছো, কানের স্পিকারও ঠিক রাখছো। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শরীফ বাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম আজিম শান বার্ষিক ওয়াজ মাহফিলের নেহায়েত কাবিলে ইহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, নওজওয়ান যুবক বন্ধুরা, ভাইরা আমার, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বে কারীমের বড় দয়া, এমন এক সময় এমন এক দিনে এরকম একটি মাহফিলের আয়োজন নিঃসন্দেহে অনেক বড় নিয়ামত। কত মাহফিল এমন হচ্ছে আসরের সময়ও রওনা দিয়ে অর্ধেক পথ মাহফিল বন্ধ। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল হচ্ছে। এরকম একটি দিনই মজলিসের ইন্তজাম হলো, আমরা দু চারটি দিনের কথা শুনতে পারলাম, বলতে পারলাম। প্রথমে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার পরিধি এখনই শেষ নয়। আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, সাথে পরিবার পরিজন পারিপার্শ্বিক সব দিক ভালো রাখছেন, বিধায়ী তো আমরা আসতে পারছি নাকি। যেহেতু আল্লাহ মালিক, আল্লাহ নিজে আমাদের সব দিক ভালো রাখছেন, শরীর ভালো রাখছেন, সন্তান ভালো রাখছেন, বিবি বাচ্চা ভালো রাখছেন। এই ধরনের কোনো অসুবিধা হলে কিন্তু আপনি নয়তো আমি আসতে পারতাম না, পেরেশানি নিয়ে দৌড়াইতাম, ঠিক না? ভালো রাখছেন কে? আল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কি আমরা বেশি শুকরিয়া আদায় করলে ক্ষতি নাকি? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দিল দিয়ে কথাগুলি শুনবো, খুব দিল দিয়ে। আমি বারবার বলে থাকি, আজকের যুবক, আজকের বৃদ্ধ বাবাজি, আজকের মা বোনদের দিনই অসুবিধাগুলি শুধু এক জায়গায়, সেটা হলো বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। ওই একজনেই, ওই এক মানুষ যে রাতে চুরি করত, ডাকাতি করত, রাতভর জেগে থেকে অপকর্ম করত, সেই মানুষটাই হঠাৎ করে
রাত্রে জেগে যায় নামাজে তাহাজ্জুদ পড়তেছে। বলে এই এক জীবন থেকে আরেক জীবনে আসা, এই পরিবর্তন বলে কিছুই না, শুধু বুঝে আসছে। কি আইসা গেছে? যে যুবকের হাতে পিস্তল ছিল, আজকে ওই যুবকের হাতে তাসবিহ। বলে এই পরিবর্তন কিভাবে? বলে বুঝ আইসা গেছে। কি আইসা গেছে? যে যুবক নারীকে উত্তপ্ত করত, সুযোগ পেয়ে সুযোগ নিয়ে জিনায় মস্ত থাকত, সেই যুবকই এই যুবক যে এখন রাস্তার মধ্যে হঠাৎ নারী চোখের দৃষ্টির আড়াল পড়েও ভিতরের কলিজা কেঁপে উঠল। ওই যুবকটার দৃষ্টিটা জমিনের নিচে তাকায়া আস্তাগফিরুল্লাহ বলতেছে। বলে এই ব্যক্তি একই ব্যক্তি, এই পরিবর্তন বলে বুঝ এসে গেছে। কি এসে গেছে? তাহলে আমাদেরকে বুঝে আসার জন্য একটা বালিশ বলছে, হুজুরকে বলছে একটা বালিশ এখানে দিয়ে একটু পিছনে বালিশ লাগবে। তো এই বুঝে আসা আমাদের দরকার আছে না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। দিলের কান দিয়ে শুনবো, বেশি সময় নয়। নসিহত সারা রাত হওয়া লাগে না, একটু বুঝে আসলেই যথেষ্ট। তবে কথাটা আল্লাহ বলতে হবে। কে? আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। কার কাছে? কোরআনে মাজিদের একটি আয়াত তেলাওয়াত করছি, সূরা ইউনূস 63 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আমরা তো সহজে বলে ফেলি আল্লাহ, কিন্তু আল্লাহ কে? কে আল্লাহ? যিনি জান্নাতের মালিক। কে আল্লাহ? যিনি এই বিশ্ব জাহানের মালিক। আসমান দিনার, চাঁদ যিনি উঠান, যিনি ডুবান, সূর্য যিনি উঠান, যিনি ডুবান। কে আল্লাহ? যিনি জমিনের নিচে খাবার বানান, আসমান থেকে বর্ষণ করে জমিন আসমানের নিজামকে যিনি নিজ হাতে ঠিক রাখেন। তাহলে ওই আল্লাহর কথাটা কেমন হওয়া উচিত, কেমন শোনা উচিত? বেশি না? তাহলে আমরা খুব দিল লাগায় কথা শুনবো। আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? বলেন। আল্লাহ বলতেছেন। একটা ঘন্টার জন্য কি আমরা পারবো না একটু কোরবানি করতে? আব্বা বসে যাও, বাবা বাবা বসো, একটু কষ্ট করো একটা ঘন্টার জন্য। কি বলেন? কষ্ট হবে? একটু কষ্ট করি, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সূরা ইউনূস 63 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে যে আল্লাহর বন্ধু হয়ে যায়। কি? আল্লাহর বন্ধু হয়ে যায়। কার বন্ধু? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ বলেন, যদি আমার বন্ধু হতে পারো, যদি আমার বন্ধু হয়ে যাও, বন্ধুত্বের সনদ যদি তোমার মিলে যায়, লা খাউফুন আলাইহিম, আর তোমার ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। শুধু একটা কাজ তুমি করে নাও, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাও। কি হয়ে যাও? কারা কারা আমরা রাজি আছি? একটা হাত তুলে রেখে। বুঝে বুঝে, বুঝে বুঝে কিন্তু বন্ধু হব ইনশাআল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খেয়াল রাখবো।
এই আয়াত কোরআনে মাজিদের সূরা ইউনূস 63 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমার বন্ধু হও, তোমার আর ভয় নাই, তোমার আর চিন্তাও নাই। এখন বন্ধুত্ব করতে আমরা রাজি হয়ে গেলাম, এত লাভের পথ কে ছাড়ে? নিশ্চিত নিশ্চিত লাভের পথ, না কোনো ভয় না কোনো চিন্তা। এমন লাভের পথ কি কেউ ছাড়ে? আল্লাহ আমরাও ছাড়তে রাজি না। তাহলে তুমি আমাদেরকে বলো, তুমিই বলে দাও আল্লাহ, আমরা কিভাবে তোমার বন্ধু হব? তোমার সাথে বন্ধুত্ব করার রাস্তাটা কি? তুমি একটু বলে দাও। কে বলবে? আল্লাহ বলেন, সূরা বাকারা খোলো। কে বলতেছে? আল্লাহ। বলেন, কে বলতেছে? বলে আমার কোরআন খোলো, সূরা বাকারা। সূরা বাকারা 13 নম্বর আয়াতটা খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন। কে বলতেছে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছে। আগের আওয়াজটা মিষ্টি ছিল, একটু কমাও। আগের আওয়াজটা মিষ্টি ছিল। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। কত লোক? বলে যত লোক। নাসের মধ্যে তুমি নারী হও, তুমি পুরুষ হও, তুমি যুবক হও, তুমি যুবতী হও, তুমি বৃদ্ধ হও, তুমি বৃদ্ধা হও, যে কোনো মানুষ, আমি আল্লাহ সবাইকে বলে দিলাম, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যে তোমারে বানাইছে ওই মালিকের ইবাদত করো। তোমার জিন্দেগিটা বানানেওয়ালা মালিকের কথা মতো চালাও, তুমি মুত্তাকি হইয়া যাইবা, তুমি মুত্তাকি হইয়া যাইবা, তুমি তাকওয়ার সনদ পাইয়া যাইবা। তাকওয়ার সনদ পাইয়া যাইবা। কিসের সনদ? কি করলে? জিন্দেগিকে বন্দেগীর আওতায় আনো, জিন্দেগির মধ্যে বন্দেগীর রং লাগাও। যে তোমারে বানাইছে তার কথা শুনে চলো, যে তোমারে বানাইছে তার কথা মতো চোখ চালাইবা, যে তোমারে বানাইছে তার কথা মতো কান চালাইবা, যে তোমারে বানাইছে তার কথা মতো জিহ্বা চালাইবা, যে জিহ্বা বানাইছে তার কথায় জিহ্বা চলবে, যে চোখ বানাইছে তার রীতিমতো চোখ চলবে, যে কান বানাইছে তার কথায় কান চলবে, যে যৌবন দিছে তার কথায় যৌবন চলবে, যে বডি বানাইছে তার কথায় বডি চলবে। তুমি তাকওয়ার সনদ পাইয়া যাইবা। কথা কে বলছে? আর যদি তুমি তাকওয়ার সনদ পাও, যদি তুমি তাকওয়ার সনদ পাও, তো সূরা আনফালের 34 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। কে বলতেছে? আল্লাহ। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এই বিশ্বজাহানের নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, আমি আল্লাহ বলছি, কান খুলে শোনো। যে তুমি কেউ হও না কেন, বিশ্বজাহানের আজকাল যেখান থেকে হও না কেন, যার কাছে আমার তাকওয়ার সনদ, সেই শুধু দুনিয়াতে আমার বন্ধু হওয়ার অধিকার রাখে। কে বলছে? আল্লাহ। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সূরা আনফালের 34 নম্বর আয়াতে মালিক সনদ দেয়, যারা মুত্তাকি তারাই আমার বন্ধু, যারা মুত্তাকি তারাই আমার বন্ধু, যারা মুত্তাকি তারাই আমার বন্ধু।
মুত্তাকি, আর যে মুত্তাকি সে আমার বন্ধু। কে কথা বলতেছে? সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে মাওলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমার বন্ধু হয়ে যাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। হে যুবক, আমার বন্ধু হয়ে যাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। হে বৃদ্ধ বৃদ্ধা, আমার বন্ধু হয়ে যাও, নাতি নিয়ে চিন্তা করা লাগবে না, ছেলে নিয়ে চিন্তা করা লাগবে না, মেয়ে নিয়ে চিন্তা করা লাগবে না, সংসার নিয়ে চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ কথা দিলাম, আল্লাহু আকবার, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু হও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও মালিক, কেমনে তোমার বন্ধু হব? সূরা বাকারা 13 নম্বর আয়াত মালিক বলেন, জিন্দেগীর মধ্যে বন্দেগীর রং লাগাও, মুত্তাকি হয়ে যাইবা। সূরা আনফালের 34 নম্বর আয়াতে বলেন, মুত্তাকি যদি হতে পারো আমার বন্ধু হয়ে যাইবা। আর যদি আমার বন্ধু হতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ ওই আয়াতের মধ্যেই সামনে বলতেছে, কারা আমার বন্ধু, কারা আমার বন্ধু। এখান থেকে খুঁজে আসার দরকার নাই, খোঁজা রাস্তার দরকার নাই, সোজা বিশ্ব রোডে আমি আল্লাহর কথা শোনো। তারা আমার বন্ধু, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দেখছেন নি? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা কালিমা পড়া ঈমান আইনা তাকওয়ার পথে হাঁটা শুরু করে, তারাই আমার বন্ধু। যারা ইমানদার হইয়া তাকওয়ার পথে হাঁটে, যারা ইমানদার যুবক হইয়া তাকওয়ার পথে হাঁটে, বৃদ্ধ বাবা ইমানদার হইয়া তাকওয়ার পথে হাঁটে, মা আমার ইমানদার হইয়া তাকওয়ার পথে হাঁটে, বোন আমার ইমানদার হইয়া তাকওয়ার পথে হাঁটে, সেই আমার বন্ধু, সেই আউলিয়াউল্লাহের মধ্যে দাখিল। الذين آمنوا وكانوا يتقون، الذين آمنوا وكانوا يتقون، الذين آمنوا وكانوا يتقون। যারা আল্লাহর ওয়ালি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারা আল্লাহর ওয়ালি? যারা ঈমান আনার পরে তাকওয়ার পথে হাঁটে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এতটুকু কথা কার? কোথায় বলছে? কোরআনে মাজিদের সূরা ইউনূস 63 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওয়ালি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? যারা ঈমানদার হইয়া তাকওয়ার পথে হাঁটে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আল্লাহর কাছে প্রশ্ন, ও আল্লাহ, কেমনে ভয় নাই, কেমনে চিন্তা নাই, আমাগরে বুঝাইয়া বলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথাগুলি যুবক ভাইদের জন্য যে এত দরকার, যুবকদের জন্য এত দরকার, যত প্রয়োজনের কথা বলার ভাষা আমার নাই, আমার ভাষা নাই। এটা যে যুবকদের জন্য কত দরকার, এই দরকার আর প্রয়োজন বোঝানোর যোগ্যতা আমার নাই। আল্লাহ, বাবা একটু বসে যাও, আজকে 10টা মিনিট বসো, আব্বাজি বসেন, এগুলো একটু জায়গা দাও। আজকে একটু সময় নষ্ট করি সবাই, আজকে নইলে একটু সময় নষ্টই করলাম, কি বলেন? একটু সময় নষ্ট করি না। আজকে কোনো কাজ আছে, থাক, এক কাপ চা কম খাবো। চা খাইলে কি হয়, না খাইলে কি হয়, খাইলে কি হয় আর না খাইলে কি হয় বুঝে আসে না তো। খাইলাম তো কি হলো, নাই খাইলাম তো কি হলো, শুধু শুধু। এখানে না বসলাম কি হলো, বলে অনেক কিছু হারালাম,
বসলাম, কি হলো? বলে বহুত কিছু পাইলাম। ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মালিকের প্রতি ডাকে ডাকে আমরা কি পাইছি জানি না, কিন্তু আল্লাহ বলছেন সেটা শুনছি। 29 নম্বর পারায় একটা সূরা, সূরায়ে মুজাম্মিল। সূরায়ে মুজাম্মিলে আমার মালিক বলেন, মা তুকাদ্দিমু লিআনফুস, তোমার প্রয়োজনে, আমি আল্লাহর প্রয়োজনে নয়। মা তুকাদ্দিমু, যা তুমি পাঠাও আমি আল্লাহর কাছে, লিআনফুস, তোমার প্রয়োজনে, তাজিদুহু ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে হুবহু পাইয়া যাইবা। তবে হুবহু যে পাইবা, হুয়া খায়রান ওয়া আযম আজরা, হুয়া খায়রান ওয়া আযম আজরা। তুমি যে হুবহু পাইবা, ওই হুবহুর অর্থ এই না তুমি সুবহানাল্লাহ বলছো আর আমিও তোমারে বলে শুনাই দিছি সুবহানাল্লাহ। তুমি বলছো সুবহানাল্লাহ আর আমি আল্লাহ তোমার একটা সুবহানাল্লাহ ধরাই দিছি, তা না। তুমি বলছো সুবহানাল্লাহ, আমি তোমাকে বলতেছি তুমি এই সুবহানাল্লাহ আমার কাছে জমা রাখলা, আমি সুবহানাল্লাহ জমা রাখছি, এই হুবহু সুবহানাল্লাহ তোমাকে ফিরিয়ে দেব। তবে তোমাকে যখন সুবহানাল্লাহটা দেব, তবে সেটার পরিমাণ কেমন হবে? বলে খায়রান আযম আজরা। বলে কেমন? তুমি বলবা সুবহানাল্লাহ, আমি ফিরিয়ে দেব জান্নাতে একটা ফল গাছ। তুমি বলবা সুবহানাল্লাহ, আমি জান্নাতে তোমার নামে একটা ফলদার গাছ লাগাই দেব। এবার তুমি 100 বার বলবা সুবহানাল্লাহ, আমি 100টা ফল গাছ, ফল ধরোয়া গাছ। তুমি বলবা আলহামদুলিল্লাহ, 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 আমি আল্লাহ তোমাকে দেব একটা ভবন, বহুতল ভবন। কত লাভ? তাহলে বলেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লস হলো। তাহলে এই মজলিসে থাকাটা লাভ আছে, ঠিক নেই? আল্লাহ আমাদেরকে বুঝদান করে। এখন আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ কেমনে আমাদের ভয় নাই, কেমনে চিন্তা নাই, আমাদের বুঝাইয়া দাও। আমরা তো বড় অজ্ঞ, আমরা তো মোটা মাথার মালিক, আমাদের ব্রেন অনেক মোটা, বুঝে কম আসে, বুঝে কম আসে। কেননা তোমারে তো দেখি না, আয় আল্লাহ তোমারে তো দেখি না। আয় আল্লাহ তোমাকে যদি বন্ধু বানাই, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, তো আমরা তোমারে বন্ধু বানানোর জন্য তৈয়ার আছি। এই জন্য আমরা তাকওয়ার পথেও হাঁটতে রাজি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভয় কেমনে নাই আমাদের বুঝান, কেমনে আমাদের চিন্তা নাই তাও আমাদেরকে বুঝায় বলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যদি তোমরা তাকওয়ার পথে হাঁটো আর যদি তোমরা আল্লাহর বন্ধু হতে পারো, তাকওয়ার পথে হাঁটো, জিন্দেগীর মধ্যে যদি বান্দেগীর রং লাগাও, আমি আল্লাহ কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমার জন্য শুধু খুশখবরি আর খুশখবরি, আরাম আর আরাম, দাম আর দাম, সম্মান আর সম্মান, মজা আর মজা, স্বাদ আর স্বাদ, মর্যাদা আর মর্যাদা, বরকত আর বরকত। লাহুমুল বুশরা, তোমাদের জন্য বাশারাত, বাশারাত, খুশখবরি, বরকত, রহমত, দয়া, মায়া, ভালোবাসা, লাভ, মহব্বত, মর্যাদা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার জন্য বাশারাত, আখিরাতেও তোমার জন্য বাশারাত। দুনিয়াতেও আমি আল্লাহ তোমার জিম্মাদার, আখিরাতেও আমি আল্লাহ তোমার জিম্মাদার। কে বলতেছি? আয় আল্লাহ দুনিয়াতে তুমি কেমনে জিম্মাদার,
দুনিয়াতে তুমি কেমনে জিম্মাদার আমাগরে বুঝাইয়া দাও। দুনিয়াতে তুমি কেমনে জিম্মাদার আমাদেরকে বুঝাইয়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরা আছে সূরা মায়েদা। কোন সূরা? সূরা মায়েদার 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়ালাউ আন্না আহলাল কুরা। কে আহলাল কুরা? সূরা মায়েদার 66 নম্বর আয়াতে আমার আল্লাহ কারে ডাকে? বলে সোনামুখীর চর শরীফ বাড়ির মাহফিলের বাসিন্দাদেরকে ডাকে। কে আহলুল কুরা? বলে এ সোনামুখী চর শরীফ বাড়ি সোনামুখীর চর এই ইউনিয়নের বাসিন্দা তোমরাই আহলুল কুরা। কে আহলুল কুরা? বলে এই মাদারীপুর জেলার লোকেরা আহলুল কুরা। কে আহলুল কুরা? বলে বৃহত্তম ফরিদপুরওয়ালাবাসীরা তোমরা আহলুল কুরা। কে আহলুল কুরা? বলে সারা বাংলাদেশের বাসিন্দা তোমরা আহলুল কুরা। কে আহলুল কুরা? বলে এশিয়া মহাদেশ তোমরা আহলুল কুরা। কে আহলুল কুরা? বলে বিশ্ববাসী যেই তাকওয়ার পথে হাঁটে সেই আহলুল কুরা। ওয়ালাউ আন্না আহলাল কুরা। হে দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো মাঠে ঘাটে হাট বাজারে কোনায় চিপা চাপায় চাই তুমি গহীন আফ্রিকার জঙ্গলের এক কোনায় একজনও যদি আল্লাহ বলনেওয়ালা হও তুমি হলা আহলাল কুরা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। সুবহানাল্লাহ। কথা বলতেছে কে? আল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ আমানু ওয়াত্তাকাউ। হে তুমি সোনামুখীর চরের বাসিন্দা যদি ঈমান আনার পরে ওয়াত্তাকাউ তুমি তাকওয়ার পথে হাঁটো বিনিময় মালিকের সাথে তোমার রিলেশন হয়ে যায়। আল্লাহু আকবার। হে ঈমানওয়ালা যুবক যদি তুমি তাকওয়ার পথে হাঁটো, হে ঈমানওয়ালা বৃদ্ধ আব্বা যদি তুমি ঈমানের পরে তাকওয়ার পথে হাঁটো, তোমার কান যদি তাকওয়াওয়ালা হয়, চক্ষু যদি তাকওয়াওয়ালা হয়, জিহ্বা যদি তাকওয়াওয়ালা হয়, বডি যদি তাকওয়াওয়ালা হয়, ঘাড় যদি তাকওয়াওয়ালা হয়, হে আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা। আমি আল্লাহ কথা দিলাম লাফাতাহনা, আমি আল্লাহ নিজে খুলে দেব। লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব, নিজে খুলে দেব। কি খুলবা আল্লাহ? বলে বারাকাতিম মিনাস সামা ওয়া বারাকাতিম মিনাল আরদ। আসমানের বরকতের দুয়ার, জমিনের বরকতের দুয়ার। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাল আরদ। আসমানের বরকতের দুয়ার, জমিনের বরকতের দুয়ার কার জন্য খুলবা? বলে আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ আমানু ওয়াত্তাকাউ। ঈমানওয়ালা হইয়া তাকওয়ার পথে হাঁটা শুরু করলা, আসমানের বরকতের দুয়ার খুলে যাবে, জমিনের বরকতের দুয়ার খুলে যাবে। কে খুলে দিবে? আল্লাহ। বলে আমি আল্লাহ। কে খুলবে? আল্লাহ। আমি খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি খুলে দেব, আমি খুলে দেব, আমি খুলে দেব। বিশ্বাস হয়নি? কথা বলতেছে কে? আল্লাহ। ও মালিক, জমিনের বরকতের দুয়ার কেমনে খুলবা বুঝাইয়া দাও। দেখছেন, ছোট বাচ্চার মতো বলতেছে আল্লাহ। ছোট বাচ্চাকে যেমন বুঝায় আমাদেরকে আল্লাহ এইভাবে বুঝাইতেছে। জমিনের বরকতের দুয়ার কেমনে খুলবা? আল্লাহ বলে কেমনে খুলবা বুঝো না? আমার কোরআন খোলো, সূরা আত-তালাক 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরার নাম সূরা আত-তালাক।
ওই সূরা আত-তালাকের 7 নম্বর আয়াতটা তেলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا مخرجا মান বলছে ওমান মানকে বলে নারী হতে পারে, পুরুষ হতে পারে, যুবক হতে পারে, যুবতী হতে পারে, বৃদ্ধা হতে পারে, বৃদ্ধ হতে পারে, যে কেহু ঈমান আনার পরে তাকওয়ার পথে হাঁটে। ওয়ামাই যে কেহু ইয়াত্তাকিল্লাহ তাকওয়ার পথে হাঁটে, সুবহানাল্লাহ, যেই কেহু তাকওয়ার পথে হাঁটে, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তার জন্য জমিনে বহু রাস্তা খুলে দেব, বহু রাস্তা খুলে দেব, বহু রাস্তা খুলে দেব। আয় মালিক আল্লাহ, ওই সমস্ত রাস্তা দিয়ে কি আসবে, কি আসবে, ওই সমস্ত রাস্তা খুললে কি হবে আর কি হবে? আমার মালিক বলেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনার বাহিরে ওই রাস্তাগুলো দিয়া তোমার জন্য রিজিক আসবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহিরে ওই পথগুলো দিয়ে তোমার জন্য রিজিক আসবে, রিজিক আসবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, হে যুবক, তোমার আর রিজিকের চিন্তা নাই। বলে কেমনে? বলে আল্লাহু আকবার, হঠাৎ করে গাভীর দুধ বাইরে গেছে, হঠাৎ করে গাভীর দুধ বাইরে গেছে, মুরগি আন্ডা দেওয়া শুরু করছে, হাঁস আর বসে নাই, সেও আন্ডা পাড়া শুরু করছে, পুকুরের মাছও আলহামদুলিল্লাহ বাড়া শুরু হয়েছে, ছেলেটারও ভালো জায়গায় চাকরি হয়ে গেছে, মালিক অনেক ভালো, মেয়েটাও ভালো জায়গায় বিবাহ হয়ে গেছে, জামাইটা অনেক ভালো, নিজের ছেলে থেকে বেশি জামাই শ্বশুর শাশুড়ির খবর নেয়। আল্লাহ, এদিকে কি রহমতের খেলা। বিবির শরীর বেশি অসুস্থ থাকতো, বিবির শরীরও আলহামদুলিল্লাহ রোগ ব্যাধি কমে গেছে, বিধায় ডাক্তারের পথে খরচ কম হচ্ছে, বাচ্চারাও ভালো হয়ে গেছে, আল্লাহর রহমতে শরীর অসুস্থ কম হচ্ছে। বিবির দিকে বরকত, বাচ্চার দিকে বরকত, জমিনের দিকে বরকত। কদু গাছ লাগাইছে, দেখে শুধু কদু লটকে আর লটকে, কদু আর কদু, আল্লাহ, কদু আর কদু, মাছ আর মাছ, আল্লাহু আকবার। যেদিকে হাত দেয় সেদিকে বরকত, যেদিকে হাত দেয় সেদিকে রহমত। ও যুবক বন্ধু আমার, এমন জীবন কার না চাই? আমার মালিক বলেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি এক সময় পেরেশান ছিলা, তোমার পেরেশানির শেষ নাই, অভিযোগ ছিল বুক ভরা, অভিযোগ রাখার কোনো ব্যক্তি পাও নাই। আমার আল্লাহ বলেন তুমি তাকওয়ার পথে হাঁটা শুরু করো, দেখবা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জন্য বহু রাস্তা খুলে দিয়েছি। ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সব রাস্তা দিয়ে তোমার রিজিক আর রিজিক, বরকত আর বরকত, রিজিক আর রিজিক, বরকত আর বরকত, শান্তি আর শান্তি, রহমত আর রহমত। রিজিকের দুয়ার মালিক খুলে দেবে। বলে আল্লাহ আসমানের দুয়ার কেমনে খুলবা? কোন দুয়ার? আসমানের দুয়ার কেমনে খুলবা? আমার আল্লাহ বলেন হ্যাঁ, আমি আসমানের দুয়ার খুলে দেব। আমার কোরআনে মাজিদ খোলো, সূরা ইউসুফ তেলাওয়াত করো, 90 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। দেখেন কে বলতেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা মিলে, ছোট বাচ্চা, ইউসুফ কি বড় ছিল? ছোট বাচ্চা, আব্বার কাছে বলতেছে আব্বা আমাদের সাথে দেন, আমাদের ভাই ঘরে থেকে লাভ কি, আমাদের সাথে একটু খেলাধুলা করবে। তার মানে ছোট,
ছোট মানুষ যদি পুকুরে ফেলাই দেয় বাঁচবে? পুকুর থেকে কুয়া তো আরো ভয়ঙ্কর, উপের মুখ হইতে ছোট, পুকুরে তো কাবিয়েই কুবিয়েই তো কিনারা উঠার কোনো একটা রাস্তা আছে, কিন্তু কুয়ার মধ্যে ফালাইয়া দিলে উঠার কোনো রাস্তা নাই, নিচে চলে গেলে পানি ছাড়া কোনো বাঁচার উপায় নাই। বাইরা সিদ্ধান্ত করলো, শত হইল আমাদের ভাই, চোখের সামনে কেমনে হত্যা করি, এক কাজ করো, দেখলাম না শুইলাম না, আস্তে টুপ কইরা কুয়ার মুখে ফেলাইয়া দাও, নিচে পড়ে গেল, দাবরানি দুবরানিও দেখলাম না, চিল্লানিও শুনলাম না, চলে গেলাম, শেষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিকল্পনা মতো বড় ভাইয়ের বুদ্ধি, সব ভাই ঐক্যযোগ সুন্দর করে আইনা আস্তে করে টুপ করে কুয়ার মধ্যে ফেলাই দিছে। কোথায় ফেলাইছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডেকে বলে, ও আমার ফেরেশতা, আমার ইউসুফের জন্য জান্নাতের খাট বিছাও, আমার ইউসুফের জন্য জান্নাতের খাট বিছাও, জান্নাতের বাতি লাগাইয়া দে, অন্ধকার কুয়ারে আলো বানাও, আমার ইউসুফের জান্নাতের খাটে শোয়াইয়া দে, জান্নাতের আলো জ্বালাইয়া দে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে ঘিরে পড়ল, ভাইরা নিশ্চিত ইউসুফ মারা গেল। আমার আল্লাহ জান্নাতের তখতা বিছায়া ইউসুফরে মেহমানদারি করতেছে। মুসাফির বাহিনী পাঠায়া দিল, ডোল ফালা, ওজন ডোল, খুশি, ভরপুর পানি পাইছি, কারণ সময় মরুভূমির বহু কুয়াতে পানি থাকতো না, এটাতে পানি পাইছি, কি ওজন, টানে উঠানো যায় না, পানি ভইরা আসছে, উঠা দেখে পানির কোনো গন্ধ নাই, ডোলের মধ্যে আমার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বইসা রইছি। এই সমস্ত কাজগুলি হইতে আমার আল্লাহ শুধু কোন ফায়াকুনের দরকার, কোন ফায়াকুন, কোন। এখান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। কোথায় ইউসুফ? খাদ্যমন্ত্রী। 10 ভাই আসছে, অভাব অভাব। বড় ভাই অনেক বুদ্ধিমান, মাথাটা ছিল বড়, লম্বা ঘাড়, সবার থেকে লম্বা ছিল বড় ভাই, অনেক বুদ্ধিমান, জানে, এবং সে আগেই খবর নিছে যে এখন যে মিশরের খাদ্যমন্ত্রী, যিনি এখন খাদ্য ডিস্ট্রিবিউট করতেছেন, উনি অনেক দিলদার, অনেক দয়াবান, অনেক মেহেরবান, উনার দিল অনেক নরম, ঘরে ঘরে যাইয়া খুঁজে খুঁজে অভাবী ব্যক্তিকে বেশি বেশি করে, যার অভাব যত বেশি তারে আরেকটু বেশি করে খাবার দেয়, উনার দিলটা অনেক নরম, উনি অনেক ভালো। আগে আইসা খবর নিছে বাদশার অবস্থা কি, চালাক। এবার বড় ভাই বলে, ও মেহেরবান বাদশাহ, কি বলতেছে? ও মেহেরবান বাদশাহ, আমরা 10 ভাই, অনেক দূর থেকে আমরা আসছি, আমাদের সংসার অনেক গরিব, আমরা অনেক অভাবী সংসারের ছেলে পেলে, আমার বাবার অনেক ভাই, আমরা 10 জন। আরো কয়জন আছে? 2 জন তো হিসাবেই ধরে না। আমরা অনেক অভাবী সংসার, যে টাকা নিয়ে আমরা এসেছি, আমাদের যে টাকা, এই টাকা দিয়ে যদি পরিমাণ মতো খাবার দেন, এই খাবার আমাদের কিছুই হবে না। ও মেহেরবান বাদশাহ, আমাদের অনেক প্রশংসা শুনছি, আমাদের অনেক দয়ার খবর জেনেছি, যদি দয়া করে আমাদেরকে যে টাকা আছে টাকা আপনাকে দিলাম, বিনিময়ে আমাদেরকে যদি একটু খাবার খাদ্য বাড়াইয়া দেন, আমাদের প্রতি বড় এহসান হবে, এহসান হবে, এহসান হবে। বুঝছেন তো কি হবে?
এহসান হবে। ইউসুফ আলাইহিস সালাম সামরা এহসান শব্দ শোনার পরে আর সহ্য হইল না। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে মিসকি হেসে বলে, তোমাদের উপরে আমি এহসান করতাম, তোমরা ইউসুফের সাথে কি মুআমালা করছো? সহ্য করতে পারে নাই তো। তোমার করে আমি এহসান করতাম, আমার কাছে তোমরা খুব দয়াবান বাদশা, হে আন্তরিক বাদশা, হে বুজুর্গ বাদশা, হে আল্লাহওয়ালা বাদশা, হে দয়াময় হৃদয়বান যোগ্য দক্ষ অভিজ্ঞ, আপনি অনেক বড় এহসানকারী। যদি আমাদের প্রতি একটু এহসান করেন, একটু খাবার বাড়াইয়া দেন। এহসান তোমার করে করলাম, বুঝলাম, তোমরা ইউসুফের সাথে কি এহসান করছো? বড় ভাইয়ের চোখ এত বড় হয়ে গেছে। আগামাতা হিসাব মিলাই দেখে এরে দেখতে ইউসুফের মতো লাগে। আগামাথা হিসাব করে দেখে দেখতে কেমন লাগে? ইউসুফের মতো লাগে। কিন্তু ইউসুফের মতো লাগলে কি হবে? ইউসুফের তো আমরা কুয়াত ফালাই গেছি, বুঝলাম, নইলে কাবিয়াই কুবিয়াই কোনোভাবে ইউসুফ কুয়া থেকে উঠছে। তো এই দুরাচার ছেলে, যার কোনো লাচার নাই, যার কোনো চারা নাই, যার কোনো ভিত্তি নাই, সে এত বড় মিশরের বাদশাহ বা কেমনে হয় এত অল্প কয়দিনে? কথা বুঝেন নাই? বুঝলাম, নাহলে কুয়া থেকে বাইচেই গেছে, কিন্তু বাদশা হয় কেমনে? এটা তো কোনো, ওরা গড়া রাখা কে করাইছে, ও এখানে কেমনে আসছে, এটা কিভাবে সম্ভব হয়? কিভাবে হইতেই পারে না নিঃসন্দেহে। আবার দেখতে ইউসুফের মতো লাগে। এখন আগামাতা এক চোখ এত বড় বড় কইরা বুদ্ধিমান তো আস্তে করে মিসকি এসে বলে, আনতা ইউসুফ, তুমি কি তাহলে ইউসুফ? সন্দেহ করে বলে, আনতা ইউসুফ, তুমি কি তাহলে ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত আদবের সাথে বড় ভাইকে মিসকি হেসে জবাব দিলেন, নাআম আনা ইউসুফ ওয়া হাযা আখি। হ্যাঁ, তুমি সত্য বলেছো, আমি ইউসুফ আর এই আমার ভাই। পাশে বসায় রাখছে। সুবহানাল্লাহ। এখন তার হিসাব মিলে না। সে মোটামুটি চোখের দৃষ্টি দিয়ে বুঝাইতে চায়, ইউসুফ এটা কিভাবে সম্ভব? তোমাকে তো আমরা এই কাম করছি, এখানে তুমি কেমনে? এই কামওয়ালা মানুষ এই কামে কেমনে আসে? হিসাব কিভাবে? ইউসুফ হিসাব আর কিছু বলে না, আসমানের মালিকের দিকে হাত তোলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির فإن الله لا يضيع أجر المحسنين। শোনো, কোন তাকওয়াওয়ালা ব্যক্তি, কোন সবরওয়ালা ব্যক্তি যে তাকওয়ার গুণ অর্জন করে, যার জিন্দিগিতে চোখের সবর, কানের সবর, জিহ্বার সবর, দিলের সবর, লজ্জাস্থানের সবর পাওয়া যায়, বা সবর আর বা তাকওয়া ব্যক্তি, তার কোন সম্পদ আমার আল্লাহ নষ্ট করে না। তার মানে আমার আব্বা, তোমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম একজন তাকওয়াওয়ালা বা সবর, একজন তাকওয়াওয়ালা বা সবর। ওই তাকওয়াওয়ালা ব্যক্তির সম্পদ হযরত ইউসুফ, ওই তাকওয়াওয়ালা ব্যক্তির সম্পদ আল্লাহ কোনোদিন নষ্ট করে না। তো নষ্ট করে না কি করে? নষ্ট করে না কি করে? বলে তাকওয়াওয়ালা ব্যক্তিকে আল্লাহ আপন দয়ায় মর্যাদার আসন দান করে। কেমনে? বলে রুহের সাথে আসমানের সম্পর্ক, দেহের সাথে জমিনের সম্পর্ক। দেহ তৈরি হয়েছে মাটি দিয়া, মাটির খাবার দিয়ে দেহের জরুরত মিটবে। রুহু তৈরি হয়েছে আমরুল্লাহ দিয়া, আল্লাহর আমর দিয়া। রুহের খোরাক আসমান থেকে আসবে। রুহের খোরাকের নাম মর্যাদা, দেহের খোরাকের নাম রিজিক। তো আল্লাহ তাকওয়াওয়ালা ব্যক্তির দেহের খোরাক জমিন থেকে ইন্তজাম করে, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আসমানের দুয়ার খুলে মর্যাদা বৃদ্ধি করে দেয়, রূহের খোরাক জিন্দেগি হয়। ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক ইহসানকারীর, সমস্ত ইহসানকারীর আল্লাহ পাক আজর দান করে। আর তাকওয়াওয়ালা ব্যক্তির আসমানের দুয়ার খুলে দেয়, তার শুহরত, তার প্রশংসা, তার মর্যাদা, তার তাবদীল, তার তাকদীর আল্লাহ পাক এভাবে বৃদ্ধি করতে থাকে। বলে তার সুখ্যাতি জমিনে ছড়ায়া দেয়, মর্যাদা বৃদ্ধি করে দেয়, সম্মানিত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ।
তাকে সর্ব বলে জমিনের বিষাক্ত সাপ বিচ্ছু পর্যন্ত তার জন্য মালিকের কাছে শান্তির দোয়া করে। এভাবে আমি আল্লাহ আসমানের দুয়ার খুলে দেই বরকতের দুয়ার, জমিনের দুয়ার খুলে দেই বরকতের দুয়ার। জমিনের দুয়ার যখন খুলে দেই দেহের সমস্ত চাহিদা পূর্ণ হয়ে যায়, আর আসমানের দুয়ার যখন খুলে দেই রূহের চাহিদা পূর্ণ হয়ে যায়। দেহের চাহিদা পূর্ণ হলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আর রূহের চাহিদা পূর্ণ হলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। বলে দুনিয়াতে তার দেহটাও বুশরা, দুনিয়াতে তার রূহটাও বুশরা। তাহলে এই দুনিয়াতে তাকওয়াওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তির কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কে বলতেছে? কি বলছে আল্লাহ? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ কি বলছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহর ওয়ালি হয় তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। কে আল্লাহর ওয়ালি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওয়ালি হলো সে যে ঈমান আনার পরে তাকওয়ার পথে হাঁটে। বলে কিভাবে সে ভয় হবে না, চিন্তা হবে না? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তার কোনো ভয় নাই, কেননা আমি আল্লাহ জমিনের বরকতের দুয়ার তার জন্য তাকওয়ার কারণে, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, জিন্দেগির মধ্যে বন্দেগি থাকার কারণে, দেহ রাজ্যটা আমি আল্লাহর হুকুমের অধীনস্থ হওয়ার কারণে আমি আল্লাহ জমিনের বরকতের দুয়ার খুলে দেই, আসমানের বরকতের দুয়ার খুলে দেই। সে দুনিয়াতে বরকতওয়ালা, জমিন থেকে বরকতওয়ালা, আসমান থেকে বরকতওয়ালা, মর্যাদা দারাজাতওয়ালা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ দুনিয়ার হিসাবটা বুঝলাম, আখিরাতে তুমি কেমনে মর্যাদা বাড়াইবা সেটাও একটু বুঝাইয়া দাও। দেখছেন নি অবস্থা? ওয়ালাহুমুল বুশরা ফিল আখিরাহ। সেটা কিভাবে? সূরা হামিম সেজদা একটা সূরা আছে কিনা? সূরা হামিম আর সেজদার 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাহ। কে বলতেছে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহরে চিনবে, আল্লাহরে জানবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারে চিনছে? আল্লাহ। আয় আল্লাহ তুমি আমার রব, খাদ্য তোমার থেকে হয়। আল্লাহ তুমি আমার রব, আমারে তুমি বানাইছো। আল্লাহ তুমি আমার রব। এই জন্যই তো বলি, আমি কষ্টে বলি যে খালি ড্রেসিং টেবিল বললে গিয়ে কিনিও না। খালি বউ ড্রেসিং টেবিল দেখবে আর আয়না দেখবে আর সাজুগুজু করবে না। মাঝে মধ্যে তুমিও একটু ড্রেসিং টেবিল ব্যবহার করো, তবে লিপস্টিক হাতে নিয়ে না। ড্রেসিং টেবিলের সামনে সোজা হয়ে একটু দাঁড়াও, দাঁড়াইয়া নিজের চক্ষুগুলো দিয়া ওই ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে তোমারে তুমি দেখো, আর মালিকরে ডাক দাও, আল্লাহ ও মালিক, আল্লাহ এত সুন্দর দুটা চক্ষু দিছ, আমার থেকে আরো কত বলিষ্ঠ মানুষের তুমি চোখ দিছ, আমার থেকে আরো বলিষ্ঠ মানুষের তুমি চোখ দিছ, কিন্তু চোখে আলো নাই, বেচারা অন্ধ। আমার থেকে আরো বলিষ্ঠ মানুষের তুমি কান দিছো, কিন্তু কানে স্পিকার নাই। আমার থেকে আরো বলিষ্ঠ মানুষের তুমি জিহ্বা দিছো, কিন্তু তার জিহ্বায় কথা নাই। আমার কথাও রাখছো, চোখও রাখছো, কানের স্পিকারও ঠিক রাখছো। আল্লাহ তুমি কত সুন্দর করে বানাইছো। কে বানাইছে বলেন?
আমার আল্লাহ বলেন সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ইস্তিকামত ঈমান আনার পরে ইস্তিকামত থাকে ইস্তিকামত হলো তাকওয়ার ইন্তিহা দরজা তামাম মুফাসসিরিন বলেন তাকওয়া ইস্তিকামত এটার একটা অনুচ্ছেদ্য অংশ যেই ব্যক্তির ঈমান আনা ঠিক হবে মালিককে চিনলো ইস্তিকামতের সাথে মালিকের সাথে সম্পর্ক রাখলো তাকওয়ার পথে হাঁটলো মালিকের সাথে সম্পর্ক মজবুত করে চলতে আরম্ভ করলো আমার আল্লাহ বলেন শোনো ও তাকওয়াওয়ালা শোনো আমার বন্ধুত্ব রাখনেওয়ালা শোনো আমার বন্ধু সুবহানাল্লাহ কে বলতেছে শোনো আমার বন্ধু তুমি এখনো দুনিয়া থেকে বিদায় হও নাই এখনো তোমার চোখে কিছু আলো আছে এখনো তোমার কানে কিছু শব্দ আসে এখনো তোমার বডিতে রুহটা টিপ টিপ করে জ্বলে এখনো তুমি মরে যাও নাই এখনো তোমার বডিটা আনফিট হয় নাই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আসমান থেকে আমি আল্লাহ আর সে আল্লাহ থেকে আমি আল্লাহ অসংখ্য বলে কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আমার নিকটতম নৈকট্য প্রাপ্ত রহমতের ফেরেশতার সারি লাগায়া দেব তোমার চতুর্পাশে তারা ঘিরে ফেলবে কে বলে আমার রহমতের ফেরেশতা কে ঘিরে ফেলবে বলে আমার খাস বাহিনী ফেরেশতারা আর সে আল্লাহ থেকে তোমার দেহরাজ্য পর্যন্ত সারি লাগাইয়া ঘিরে ফেলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা মালাইকা মানে কি ফেরেশতাদেরকে সারি সারি আমি অবতরণ করায়া দেব তারা নেমে তোমার কাছে চলে আসবে তুমি তাদেরকে দেখবা তার মানে এখনো তুমি মরো নাই বলেন না এখনো তুমি মরো নাই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এখনো তুমি মরো নাই তোমার চতুর্পাশে ফেরেশতার সারি তারা আসবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আয়েশা তোমারে কি বলবে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই কি বলতে চাইছা সূরা হামিম সাজদার মধ্যে আমার আল্লাহ 30 নম্বর আয়াতে কি বলতেছে যে ফেরেশতারা আয়েশা তোমাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই কেন বলে আবশিরু বিল জান্নাহ বলে আমরা তোমার জন্য জান্নাতের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খোঁজ খবরই নিয়ে আসছি এখনো তুমি মরে ছাড়ো নাই জান্নাতের সনদ পাইয়া গেছো এখনো তুমি মরে ছাড়ো নাই জান্নাতের সনদ নিশ্চিত হয়ে গেছে তোমার সুবহানাল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল আখিরাহ সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল আখিরাহ আর সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ ইউনূসের মধ্যে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আবশিরু বিল জান্নাহ লাহুমুল বুশরা ফিল আখিরাহ আবশিরু ফিল জান্নাহ আল্লাহু আকবার কে বলতেছে আল্লাহ কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কেমনে বলে তুমি মারা গেছো সোনামুখীর চর ও বাসিন্দা বন্ধু আল্লাহ তুমি মারা গেছো একদল তোমার গোসল দিতেছে একদল তোমার কাফন পরাইতেছে একদল তোমার জানাজা দিতেছে কয়েকজন মানুষ তোমার কবর খননে চলে গেছে কবর খননে ঠিক কিনা বলে কবর খনন করা শেষ
এখন তোমার জানাজা চলতেছে, জানাজা চলতেছে, জানাজা চলতেছে। সুবহানাল্লাহ বলেন। বলে জানাজার খাটটা কাঁধে নিচে, কাঁধে নিচে, এখন হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। বলে মুর্দারে কোথায় নাও? বলে কবরস্থানে। কোন কবরে? বলে অমুকখানে সোনামুখীর চর কবরস্থানে, অমুক জায়গায় তার জন্য কবর খনন হইছে। বলে কবর কাকে বলে? বলে মাটির ঘর। কবর কাকে বলে? বলে অন্ধকার ঘর। কবর কাকে বলে? যেই ঘরের দরওয়াজা নাই, যেই ঘরের জানালা নাই, যেই ঘরে কোনো সঙ্গীর অনুমোদন নাই, যেই ঘরে কোনো সম্পদ নেওয়ার অনুমোদন নাই। সুবহানাল্লাহ। বলে কবর কাকে বলে? বলে পোকামাকড়ের ঘর। কবর কাকে বলে? বলে অন্ধকার ঘর। বলে কবর কাকে বলে? বলে চতুর্দিকে চাপা মাটির ঘর। বলে এখন বুঝি তারে নিয়ে তোমরা কবরে রাখবা, মাটির ঘরে রাখবা। বলে খাট নাই, ভালং নাই, বিছানা নাই, সঙ্গী নাই, সাথী নাই, খাবার নাই, দাবার নাই, বন্ধু নাই, বান্ধব নাই, একা একা একা। বলে কত দূর চলবে? বলে দুনিয়া যতদিন থাকবে ততদিন। দুনিয়ার কিয়ামত ধ্বংস হওয়ার পরেও 40 বছর এতদিন কবরে অবস্থান করবে। বলে 40 বছরের এক এক দিন দুনিয়ার সময় 1000 বছরের সমান। বলে দুনিয়া ধ্বংস হওয়ার পরে আখিরাতের সময় শুরু, আর আখিরাতের সময় দুনিয়ার সময় থেকে 1000 বছর বেশি হবে। একদিনে 1000 দিনের সমান, এক বছরে 1000 বছরের সমান। তার মানে দুনিয়া ধ্বংস হওয়ার পরেও, আসমান ধ্বংস হওয়ার পরেও, চাঁদ সূর্য ধ্বংস হওয়ার পরেও, সমস্ত পাহাড় বিলুপ্ত হওয়ার পরেও 40,000 বছর পর্যন্ত এভাবে কবরে থাকতে হবে, একা একা, কেউ নাই। বলে শোনো, যদি বন্ধু হতে পারো আল্লাহর, আল্লাহর যদি বন্ধু হতে পারো, তুমি আর একা না। আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। নিঃসন্দেহে যদি ইমানদার হয়, নিঃসন্দেহে যদি আল্লাহর সাথে বন্ধুত্ব হয়, ওই কবরের দিকে যখন নিয়ে যায়, আমি আল্লাহ ওই কবরকে বলে দেব, হে কবর। আমি আল্লাহ কবরকে বলে দেব, হে কবর। বলে জি আল্লাহ। বলে আমি তোমার মালিক বলছি। বলে জি আল্লাহ। বলেন কি অর্ডার? বলে এই মুহূর্তে তোমার কাছে সোনামুখী চরের একজন বাসিন্দা, আমার গোলাম, দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কাফন দাফন শেষ হইয়া, জানাজা শেষ হইয়া, খাটের মধ্যে চড়াইয়া হাঁটি হাঁটি পা পা করে তোমার কাছে নিয়ে আসতেছে। তোমার কাছে আমার ওই ব্যক্তিকে রাখবে। আমার ওই গোলাম শুধু সোনার চর, মুখের চর, শুধু গোলাম নয়, সে কিন্তু আমার বন্ধু। হে কবরের জিম্মাদার ফেরেশতারা, শোনো, তোমার কাছে যদি ওই সোনামুখীর চরের ওই বাসিন্দা আমার বন্ধুকে যদি তোমার পেটে রাখা হয়, মাটি চাপা দেওয়া হয়, খেয়াল রাখবা যেন তার সাথে কোনো বেয়াদবি না হয়। সে কিন্তু আমি আল্লাহর বন্ধু। বলে কবর থর থর করে কাঁপতে থাকে আর অপেক্ষায় থাকে কখনোই আল্লাহর বন্ধুকে কবরে রাখা হয়। বলে কবরে রাখার সাথে সাথে তার পূর্ণ কবরে ফেরেশতা ভরে যায়। বলে কবর এত পরিমাণ ভয় পায়, এত পরিমাণ ভয় পায়। বলে ওই মাইয়েতের দৃষ্টি সীমানা যত দূর যায়, কবরের মাটি তত দূর সরে যায়। ওয়ালাহুমুল বুশরা ফিল আখিরা। সুবহানাল্লাহ। আখিরাতেও বাশারাত, আখিরাতেও বাশারাত, আখিরাতেও বাশারাত। ওয়ালাহুমুল বুশরা ফিল আখিরা। বলে মরতে শান্তি, মরতে ইজ্জত, কবরে ইজ্জত, কবরে শান্তি, বিচারে শান্তি, বিচারে শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুধু তাই না, বিচার হবে বিচার। ওয়াসিকাল লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা।
তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে তৈয়ার করবে। এখন আচরণ কি হবে? বলে হ্যাঁ হ্যাঁ, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন সালিম মুনীব। আল্লাহ কে বলতেছে? আহা আহা, কত লাভ! বলে জান্নাতকে টেনে, জান্নাতের সিঁড়িকে, জান্নাতীর সম্মানে, আল্লাহর বন্ধু হওয়ার সম্মানে ওই জান্নাতি ব্যক্তির কদম পর্যন্ত সিঁড়ি টেনে নিয়ে আসা হবে। লিফট লিফট, সুবহানাল্লাহ। কি আমার বন্ধু হেঁটে যাবে? কি আমার বন্ধু হেঁটে যাবে? সুবহানাল্লাহ। কি বলো? আমার বন্ধু জান্নাতে যাবে, হেঁটে যাবে? আল্লাহু আকবার। কি বলো তোমরা? উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কার জন্য? লিল মুত্তাকিন। কার জন্য? তাকওয়াওয়ালার জন্য। কার জন্য? আল্লাহর বন্ধুর জন্য। কেন? বলে লিকুল্লি আওয়াব আল হাফিজ। সে ছিল তওবাওয়ালা, সে ছিল আস্তাগফিরুল্লাহওয়ালা। আর বলে হাফিজ, সে ছিল তওবাওয়ালা আর ছিল তাকওয়াওয়ালা। বলে তাকওয়ার তওবার গুণ, আওয়াব আর হাফিজের গুণ। ও তাকওয়াওয়ালা আর তওবাওয়ালা, আস্তাগফিরুল্লাহওয়ালা আর তাকওয়াওয়ালা, বলে আওয়াবিন হাফিজওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমিন। কত দাম দোস্ত, কত দাম যদি মালিকের কথা শোনা যায়, মালিকের কথা মানা যায়, মালিকের কথায় চলা যায়। বলে জান্নাতের সিঁড়ি চলে আসবে আর জান্নাতীকে বলবে উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম। বলে নিরাপদে নিশ্চিতে, নিরাপদে নিশ্চিন্তে উঠে যান, চলে যান। যালিকা ইয়াউমুল খুলুদ। ঢুকে যান, ঢুকে পড়েন। সুবহানাল্লাহ। এত কথা, এত ওয়াদা। বলে হ্যাঁ, হাযা মা তুআদুন। এটা আল্লাহর ওয়াদা। বলে আল্লাহ, তুমি যে আমগরে এত কিছু বললা, এত কিছু শোনাইলা, এত রাস্তা দেখাইলা, এত লোভ লাগাইলা, কে লাগাইছে? আল্লাহ। এত রাস্তা, এত কথা, এত লোভ, এত ব্যাখ্যা, এত বিস্তারিত, এত করে কইলা, এত কিছু কইলা। আল্লাহ, আমাগো প্রধানমন্ত্রী তো আমগরে কত কথা শোনায়, কই ঠিক থাকে না তো? আমগো মন্ত্রীরা, এমপিরা আমগরে কত কিছু স্বপ্ন দেখায়, কই এমপি মন্ত্রী হইয়া গেলে তো আর খবর থাকে না। আমগো চেয়ারম্যান মেম্বাররা আমগরে কত কি দেয়, কত কি দিবে, কত কি হবে, কত কি জ্বলবে, কত কি চলবে, পরে তো কিছুই চলে না, কিছুই চলে না। যা চলে সামথিং টু সাম। এই সামসাম দিয়ে তো আমাদের চলে না। আমরা তো এখনো তো কালামিদ্যা আসতে হলে মানিগ্রাম থেকে কোমর ব্যথা হয়ে যায়, কিডনিতে টান লেগে যায়, গক্কর চক্কর গক্কর চক্কর। কই তো আল্লাহ, তুমিও কি? তুমি তো রাজার রাজা, তাহলে তুমি তো এর থেকে আরো বড় মাফের বেজাইলে হইবা। কথাটা না, কারণ আমরা দেখতেছি মেম্বারের থেকে চেয়ারম্যান আরেকটু বেজাইল্লা, চেয়ারম্যান থেকে এমপি আরেকটু বেজাইল্লা, এমপি থেকে মন্ত্রী আরেকটু বেজাইল্লা, মন্ত্রী থেকে আরেকটু বেজাইল্লা, আমাদের দেশের থেকে ইন্ডিয়ারা আরেকটু বেজাইল্লা, এর থেকে আমেরিকাটা আরো বড়। তখন আমরা কেমনি ইমান আনতাম? তো তুমি বলে রাজার রাজা, তো তুমি তো আরো বড় বেজাইল্লা হইবার কথা। আমরা কেমনি ইমান আনতাম? আমার আল্লাহ বলে না না না, যদি আমি রাজার রাজা, কিন্তু সূরা ইউনূস খোলো আর আমার একটু চিনো। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। যেমনে বলছি এমনে পাইবা, আমার কোনো কথা বদল হয় না। আমার কোনো কথা এমপির মতো না, আমার কোনো কথা প্রধানমন্ত্রীর মতো না। তারা গোলাম, ইচ্ছা করেও ঠিক রাখতে পারে না। আমার কোনো অভাব নাই, আমি আল্লাহুস সামাদ। আমার কোনো শরীক নাই, আমি আল্লাহু আহাদ। আমার কোনো নির্বাচন লাগে না, আমি ফাআলুল লিমা ইউরিদ। আমার কোনো পরামর্শ সভা লাগে না, আমি যুল কুওয়াতিল মাজিদ। আমি একক ক্ষমতার মালিক। আমার কোনো মন্ত্রী সভা নাই, আমার কোনো পরামর্শদাতা নাই, আমার কোনো তথ্য উপদেষ্টা লাগে না। সুবহানাল্লাহ।
আমি ফাআলুল লিমা ইউরিদুল আরশিল মাজিদ, আমি গফুরুল ওয়াদুদ, আমি বেশি মায়া রাখি, আমি ক্ষমা করে দেই, আমি আরহামুর রাহিমিন, আমি যুল কুওয়াতিল মাতিন। আমি দুনিয়ার রাজাদের মতো না, আমি মন্ত্রীদের মতো না, এমপিদের মতো না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। হে যুবক, আমার সাথে বন্ধুত্ব করতে ভুলিও না। হে বৃদ্ধ বাবা মা, আমার সাথে বন্ধুত্ব করতে ভুলিও না। যদি আমার সাথে বন্ধুত্ব হয়, ওয়াদা মতো লা তাবদীল, একটা কথা বদল হবে না। যদি বন্ধুত্ব হয়ে যায়, যদি তাকওয়ার পথ পাইয়া যাও, যদি আল্লাহর সাথে তোমার সনদ মিলে যায়, রিলেশন কানেক্টিভ যদি হয়ে যাও, যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা তোমার বড় মাপের সফলতা, বড় মাপের সফলতা, এটা তোমার বড় সফলতা। তুমি বড় কিছু পাইয়া গেছো। কথা কি বলছে? এই কথা কার? আর যদি কথা ঠিক না রাখো, তো এটা ভাবিও না যে তুমি আল্লাহর পথ ছাইরা শয়তানের পথ ধরিবা। তুমি নাকের পথ থুইয়া আকাম কইরা বেড়াইবা। তুমি পীর সাহেব, পর্দার ভিতরে আকাম করিবা। তুমি ইমাম সাহেব, পর্দার আড়ালে আকাম কইরা বেড়াইবা। তুমি হাজি সাহেব, হজ করছো, আকাম কইরা বেড়াইবা। তুমি দিনদার নামে সুরত, ইসলামের সুরত বেচা বেচা চলবা, আকাম করবা, কুকাম করবা, তামসা করবা, জাতিরে ঠকাইবা, পাবলিক ঠকাইবা, দৃষ্টি ঠকাইবা, জগৎ ঠকাইবা, জাতি ঠকাইবা। কিন্তু আমার কথা মনে রাখবা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মান আ'রাদা আন যিকরি, মান আ'রাদা আন যিকরি, আমার পথ ছাইরা, আমার আদর্শ ছাইরা, আমার বাতানো পদ্ধতি থুইয়া তুমি তোমার বুদ্ধি করে আকামের পথে চলবা আর আমারে ধোকা দিবা, জাতিরে ধোকা দিবা। ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দেব। যত লাইনে খুলে দিছি, ইয়াখরুজু ইয়াজআল লাহু মাখরাজা, এখন কি করব? মাঈশাতান যানকা, যেমন খুলে দেব এমন চাপাইয়াও দেব। এমন চাপাইয়া দিমু, দেখবা বেইজ্জতির দুয়ার যখন আসবে, পালানোর জায়গা পাইবা না, ইজ্জত রক্ষার ক্ষমতা থাকবে না। তখন খালি মুখ লুকাইবা, কিন্তু তোমার সাংবাদিক হাজির হয়ে যাবে। মুখ লুকাইবা, বাঁচার চেষ্টা করবা, ধরা খেয়া যাবে, টিপায় পড়ে যাইবা, চিপায় পড়ে যাইবা, টাকা কামাইবা, টাকার কোনো হুজুর কত কামাই, কোনো রাস্তা দেখি না হুজুর। অবাক হুজুর, অবাক, খালি শান্তি নাই হুজুর। উদাও, আরে কি বলেন আপনি? বান্ডিল বান্ডিল, মোটা মোটা, তাজা তাজা, টটকা টটকা, টুটকা টুটকা, কি বলেন আপনি? না হুজুর, অশান্তি আর অশান্তি। মাঈশাতান যানকা, তার জন্য জমিন চাপায়া গেছে, আসমান চাপায়া গেছে, মালিক রাগ হয়ে গেছে, ফেরেশতা মুখ ফিরায় নিয়েছে। কারণ আমি কোরআনে তোমাকে কি বলছিলাম? সূরা মুজাম্মিল 29 নম্বর পারা একটা সূরা, নাম কি? সূরা মুজাম্মিল। আমি সেখানে তোমারে বলছি, কি বলছি? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। কে বলছে? আল্লাহ। ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করো। কার নাম? আল্লাহ। মালিকরে ডাকো। উযকুর, তুমি স্মরণ করো। ইসমা রাব্বিকা, কার নাম? আল্লাহর। আল্লাহর নাম স্মরণ করো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আর তার দিকে একাগ্রতা চিত্তে কিছু সময় বসে বসে, গোপনে গোপনে, নীরবে নীরবে তারে ডাকো। কে বলতেছে? আল্লাহ। রাতের 3টায় উঠে যাও, সারা দুনিয়া ঘুমে, তোমার কোনো বন্ধুরা জাগ্রত নাই, বিছানায় তোমার বিবি, সেও ঘুমে, তারও কোনো খবর নাই।
কোনো বন্ধু জানে না, কোনো স্বজন জানে না। রাতে 3টায় উঠলা, অজুটা সারাও, জায়নামাজ লাগাও, 2 রাকাত নামাজ পড়ো, মালিককে ডাকো, মালিক সুবহানাকাল্লাহুম্মা, মালিক সুবহানাকাল্লাহুম্মা, তুমি আল্লাহ পাকিজা পবিত্র, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমার প্রশংসায় আমি লিপ্ত, ওয়া তাবারাকাসমুকা, তোমার প্রত্যেকটা নাম বরকতওয়ালা, ওয়া তাআলা জাদ্দুকা, মালিক তোমার মর্যাদা সুউচ্চ, ওয়ালা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া আর কোনো দুয়ার নাই, আর কোনো ইলাহ নাই। মালিক রে ডাকো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আই রব, তুমি হলা মর্যাদাওয়ালা, তুমি হলা মহান, তুমি সুমহান, সুউচ্চ মর্যাদার মালিক। উযকুর ইসমা রব্বিকা, এরপরে তাসবিহটা হাতে নাও। বাবাজি, আমার মালিকরে ডাকো, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক রে ডাকতেছো আর ডাকতেছো, সব ঘুমে বিভোর। তুমি তোমার মালিক রে ডাকতেছো, 10 মিনিট ডাকতেছো, 20 মিনিট ডাকতেছো। আমার মাওলা বলে, হ্যাঁ তুমি ভালো কাজ করছো, ডাকলে তোমার কি লাভ? এই যে তুমি গোপনে আমারে ডাকলা, মুনিবিনা ইলাইহি হলা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলা। শোনো, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা, ফাত্তাখিযুহু ওয়াকিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, হে যুবক, আমার আল্লাহ বলেন, এই পৃথিবী ডান দিকে যত দূর, বাম দিকে যত দূর, মাথার উপরে যত দূর, পায়ের নিচে যত দূর, চতুর্দিকে যত দূর, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, পুরাটুকু জায়গার রব আমার আল্লাহ। সূরা মুজাম্মিল আল্লাহ বলতেছে কে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, পুরাটুকু জায়গার মালিক হলাম আমি আল্লাহ। ফাত্তাখিযহু ওয়াকিলা, বুদ্ধিমান যদি হও আমারে উকিল বানায়া দাও, বুদ্ধিমান যদি হও আমারে মুরব্বি বানায়া চলো, বুদ্ধিমান যদি হও চক্ষুগুলো আমি আল্লাহ, চক্ষুগুলো আমি আল্লাহ বানানো। আল্লাহ, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। বুদ্ধিমান যদি হও চোখগুলোরে আমার গোলাম বানাও, বুদ্ধিমান যদি হও কানগুলোরে আমার গোলাম বানাও, জিহ্বাটারে আমার গোলাম বানাও। লাভ কি হবে? বলে লাভ হবে কি? সূরা আত-তালাকের 7 নম্বর আয়াতে শুনো নাই, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সামনে কি পড়ো নাই? ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? উযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ইলাইহি মানে কোন দিক? আল্লাহর দিকে তাবতীলা, মনোনিবেশ করো, একাগ্র চিত্তে মনিবরে কিছু ডাকাডাকি করো। কেননা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রে যুবক, চতুর্দিকের দুনিয়ার মালিক আল্লাহ, আসমানের নিচের জমিনের নিচের খবরের মালিক আল্লাহ, আসমানের উপরের ঘটনার মালিক আল্লাহ, কবরের মালিক আল্লাহ, বিচারের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। সুতরাং রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ফাত্তাখিযু ওয়াকিলা, যদি তারে উকিল বানাইতে পারো, কি বানাও? যদি তারে উকিল বানাইতে পারো, লাভ কি? বলে লাভ বুঝি বুঝোস না। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সূরা আত-তালাকের 7 নম্বর আয়াতে মালিক বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ
তোমাকে যদি উকিল বানাইয়া জীবন যাত্রা শুরু করো, ফাহুয়া হাসবুহু ফাহুয়া হাসবুহু ফাহুয়া হাসবুহু, তোমার জন্য আমি আল্লাহই যথেষ্ট। দেখছেন অবস্থা? আর কি গ্যারান্টি দিত আল্লাহ? বলে ফাহুয়া হাসবুহু, ও পাগল, তুই আর সে, সে আর তুই, তুই আর সে, সে আর তুই, তুমি যুবক আর আল্লাহ, আল্লাহ আর তুমি যুবক। বলে মধ্যখানে কোনো শক্তির দরকার নাই, কোনো বুদ্ধির দরকার নাই, কোনো যোগ্যতার দরকার নাই, কোনো ক্ষমতার দরকার নাই। বলে আমার কি হবে? বলে হ্যাঁ তোমার হবে। বলে কেমন হবে? বলে খুব ভালো হবে। কেমন ভালো হবে? বলে যা তোমার প্রয়োজন তার থেকে বেশি হবে। কেন? কেন? আল্লাহরে জিগায়, কারে জিগায়? কেন? কেমন দিবা? কেন দিবা? ইন্নাল্লাহা বালিগু আমরিহি, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। এ যুবক বাবাজি, বৃদ্ধ আব্বারা, মায়ের পেটে বাচ্চা হয়, বলে কণা কণা থেকে 9 মাসকে পোষায়। বলে আমি আল্লাহ। আম গাছে আম হয়, আম গাছে শিকড় মাটির নিচে যায়, বলে মাটির নিচ পর্যন্ত শিকড় গুলোকে পৌঁছায়। বলে মাটির শিকড় থেকে শক্তি নিয়ে ডালে পৌঁছায় কে? বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। তোমার কাছে হারে হাঁসের ছোট বাচ্চা, আমার আল্লাহ বলেন এই বাচ্চাটারে আমি তিলে তিলে টাইনা নিয়া আরেক বাচ্চার মা বানায়া দেব। তোমার কাছে গরুর বাছুর, আমি আল্লাহ টেনে টেনে এই গরুর বাছুরটারে আরেক বাছুরের মা বানায় তোমার দুধ খাওয়াবো। তোমার কাছে ছোট বাচ্চা আব্দুর রহিম, যে তোমার কোলের মধ্যে 7 দিনের বাচ্চা, এই বাচ্চাকে টানিয়া টানিয়া আমি আল্লাহ বড় বানায়া বিবাহ করায়া পুত্রবধূ করে তোমার ঘরে পৌঁছাবো, নাতি করে তোমার কোলে আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। আব্বাজিরা, এ সব কথা কার? আমাদের কথা। কোনো অধিকার নেই কারো কথা বলার, কথা বলবে আল্লাহ। কারো কথা বলার কোনো অধিকার নাই, যুক্তি তর্ক ছড়ার কোনো শক্তি নাই, সব কার হাতে? সুতরাং কথা বলেন, আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না? হ্যাঁ? বলে রাস্তা কেমনে? বলে কোনো ব্যাপার না, শুধু একটু হিম্মতের দরকার। হিম্মত কি? কি বলেন? বলে হুজুর আমি চোখের গুণা তো ছাড়তে পারি না। বলে না, মিথ্যা কথা, বিশ্বাস করে না। বলে কেন? তুমি হিম্মত করো না। বলে হুজুর আমি তো ফেসবুক ছাড়া থাকতে পারি না। মিথ্যা কথা, ফেসবুক ছাড়াও আমার বহুত গোলাম আছে। বলে আমি ইন্টারনেট ছাড়া থাকতে পারি না। মিথ্যা কথা, ইন্টারনেট ছাড়াও বহু আমার গোলাম আছে। তুমি থাকতে পারো না এ কথা ঠিক না, তুমি হিম্মত করো না এটা ঠিক। শুধু হিম্মত করো, বাস হিম্মত। শুধু কি বলে? একটু সাহস আর হিম্মত। হ্যাঁ, আল্লাহ কথা দিলাম, এই চোখ আজ থেকে কোন যুবতী দেখবে না, বাস হয়ে গেল, শেষ। বলে শুধু আল্লাহর সাথে কমিটমেন্ট, আল্লাহ এই তোর সাথে কথা দিলাম, এই দুটা চোখ কোন সুন্দরীর সুন্দর দিয়া নাপাক হবে না ইনশাআল্লাহ, একসাথে পবিত্র থাকবে, সরাসরি তোর সৌন্দর্য দেখবে। বলে শুধু হিম্মত করো। 15 দিন। কয়দিন? কয়দিন? মাত্র 15 দিন হিম্মত করো। দেখবো না। কি দেখবা না? বলে আল্লাহ কোন সুন্দরী অবৈধ দেখবো না। কয়দিন? বলে 15 দিন। দেখবা 15 দিন আগে তুমি এই যুবতী না দেখলে তোমার কলিজা চিরচির করতো আর তোমার অস্বস্তি লাগতো, আর 15 দিন পরে হিম্মতের পরে এখন দেখলে তোমার কাছে কষ্ট লাগে। শুধু 15 দিন আগের মাসালা আর 15 দিন পরের মাসালা। 15 দিন আগে না দেখলে অস্থির লাগতো, এখন দেখলে অস্থির লাগে। শুধু 15 দিন নামাজি হয় হিম্মতের সাথে, নামাজি হিম্মতের সাথে 15 দিন, 1 মাস। বলে একটা মাস আগে নামাজ পড়লে অস্থির লাগতো, অলসতা লাগতো, এখন নামাজ না পড়লে অলসতা লাগে। শুধু হিম্মত।
বলে আমার সাথে শুধু হিম্মতের মাসালা। বলে আমার ওই গোলামগুলি এগিয়ে যাচ্ছে, যে হিম্মতে এগিয়ে যাচ্ছে। বলে আমার ওই গোলামগুলি আমার বন্ধু হয়ে যাচ্ছে, যাদের মধ্যে হিম্মত সৃষ্টি হয়ে গেছে। বলে আমার কাছের হয়ে গেছে তারা, যাদের মধ্যে হিম্মত পাওয়া গেছে তারা। বলে আমার বন্ধু হয়ে গেছে তারা, যাদের চোখগুলো গুনাহ করে না, কানগুলো গুনাহ করে না, জিহ্বাটা গুনাহ করে না, দিলটা গুনাহ করে না। আল্লাহ অনেক যুবতী, অনেক সুন্দরীর প্রস্তাব তার কাছে, ইচ্ছা করলে সে অনেক যুবতীকে সিস্টেম করে জিনা করতে পারে। বলে সে কোনোদিন অবৈধ কাজের কাছে যায় না। কেন? বলে হিম্মত করে নিয়েছে, হিম্মত করে নিয়েছে। আল্লাহ আর জিনা করব না, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর গান শুনবো না, আল্লাহ এই চোখ আর নাপাক হবে না, আল্লাহ জিহ্বা নাপাক হবে না, আল্লাহ এই দিল আর নাপাক হবে না। বলে তোমাকে আমি ওয়ালি বানাই নিচ্ছি। এর নামই তাকওয়া। তাকওয়ার আল্লাহর বন্ধুরা এক একজনে এক একভাবে তাকওয়ার ব্যাখ্যা দিয়েছে। মুত্তাকি কাকে বলে, তাকওয়া কিভাবে অর্জন করে, তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে, আল্লাহর ওয়ালিদের অনেক ব্যাখ্যা, ওই জগতে যাওয়ার সময় নাই। কিন্তু কোরআনে মাজিদের সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ নিজে তাকওয়ার একটা ব্যাখ্যা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন শুধু পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লা, শুধু নামাজি তুমি, এতটুকু তোমার ইমানদার হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং তুমি কিছু কাজ করো। ওয়ালাকিন্নাল বিররা, নেকি কাকে বলে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বরে ইমানের প্রতি যত্ন নেওয়া। কিসের প্রতি? ইমানের প্রতি যত্ন নেওয়া। দেখেন কে বলতেছে? আল্লাহ। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل وفي الرقاب। কে বলতেছে? আল্লাহ। ইমানের সাথে সাথে অর্থ সম্পদের প্রতি স্বচ্ছ ব্যবহার করা, অর্থ সম্পদের হকের প্রতি খেয়াল রাখা, এতিমের হক কি, গরিবের হক কি, প্রতিবেশীর হক কি, গরিবের হক কি, তার প্রতি খেয়াল রাখা। 3 নম্বরে ইকামা সালাহ, নামাজের প্রতি যত্নবান হওয়া। কিসের প্রতি? 4 নম্বরে ওয়াতাজ যাকাত, যাকাতের প্রতি যত্নবান হওয়া। 5 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, আমি আল্লাহ যেহেতু ওয়াদা খেলাপ করি না, আমার বন্ধু ওয়াদা খেলাপ করুক এমনটা আমি আল্লাহ চাই না। আমি যেরকম ওয়াদা করলে পূর্ণ করি, আমি যেরকম আমার আসদাকু মিনাল্লাহি কিলা, আমি যেমন সত্য বলি আমার বন্ধুও সত্য বলবে, মিথ্যা বলবে না। আমি যেমন ওয়াদা করলে পূর্ণ করি, ওয়াদা খেলাপ করি না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথা যেমন বদল হয় না, আমার ওয়াদা যেমন খেলাফ হয় না, আমার কথা যেমন মিথ্যা হয় না। আমার আল্লাহ বলেন 5 নম্বর আল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আমার বন্ধুরা, বন্ধু প্রেমিক কামীরা, বন্ধুর আগ্রহীরা, বন্ধুর যারা কি প্রত্যাশীরা, যারা আমার সাথে বন্ধুত্ব করতে চায়, তাদের ওয়াদা এমন হবে, ওয়াদা করলে অবশ্যই পূর্ণ করবে, অন্যথায় ওয়াদা করতে বুঝে করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররাহিনাল বাস, বিপদে মুসিবতে মজবুত ধৈর্য ধারণ করবে। আল্লাহ যা আসছে আলহামদুলিল্লাহ, বিপদ আসছে আলহামদুলিল্লাহ। ওয়াস-সাবিরিন, ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো আমি আল্লাহর নজরে সত্যবাদী এবং মুত্তাকি, সত্যিকার এরাই হলো মুত্তাকি। এই আয়াতটা থাকার কারণে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফারাল্লাহু মারকাবা হযরত বলেন যে तकवा उसी को कहते हैं कि अल्लाह से ताल्लुक न तोड़े, ऐसा काम न करना, अल्लाह से ताल्लुक मजबूत हो, ऐसा काम ना छोड़ना। আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় এমন কাজ না করা, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয় এমন কাজ না ছাড়া। আল্লাহ 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 বলে আল্লাহর সাথে সম্পর্ক
কেমনে গাঢ় হবে? বলে জিহ্বা কাজ করবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও যুবক, হুন্ডা চালাইতেছো, তুমি হুন্ডা চালাও মানা নাই, তুমি হুন্ডা চালাইতেছো, তোমার বন্ধুরাও তোমার সাথে আছে, কেউ জানে না, সবাই জানে তুমি হুন্ডা চালাইতেছো, শুধু একমাত্র আল্লাহ জানে। আমার এই যুবকের জিহ্বা বলতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বলে তোমার জিহ্বা যদি গাড়ির মধ্যে বৈশা বৈশা সুবহানাল্লাহ পড়ে, এ যুবক, তোমার হুন্ডা চালানি কোনোদিন বন্ধ হবে না, ঠিক নেই? তোমার হুন্ডা চালানির কোনো ব্রেক সমস্যা হবে না, এই সুবহানাল্লাহর কারণে তোমার কোনো ক্ষতি হবে না। হে মুদি দোকানদার বন্ধু, আমার বাবাজি, আপনার চাউল মাথায় কোনো ক্ষতি হবে না, ঠিক নেই? এই ফল দোকানদার বন্ধু আমার, আপনার ফল দোকানের কাস্টমারের কোনো সমস্যা হবে না। এই মা বোনেরা, আপনার কদু কাটায় কোনো সমস্যা ডিস্টার্ব হবে না, ইসা মাছ বাছার মধ্যে কোনো ডিস্টার্ব হবে না, রুই মাছ কাটার মধ্যে ডিস্টার্ব হবে না, ভেন্ডি কাটার মধ্যে কোনো সমস্যা হবে না, বাটনারা ছাড়া কোনো সমস্যা হবে না, কাপড় কাচায় সমস্যা হবে না, ঘর মোছায় সমস্যা হবে না, ঝাড়ু দিতে সমস্যা হবে না, ঠিক না? বলে জিহ্বা জিহ্বার কাজ করে, তুমি তোমার কাজ করো, তোমার কাজে তুমি কর্মী, জিহ্বার কাজে তুমি জাকির। তোমার কাজে তুমি কর্মী, জিহ্বার কাজে জাকির, তোমার কাজে তুমি কর্মী, জিহ্বার কাজে তুমি জাকির। বলে কাজটা করলে কি হবে? বলে যত তোমার জিহ্বার মধ্যে তাসবিহ হাতের নাড়াচাড়া হবে, তত আল্লাহর সাথে তোমার প্রেম গাঢ় হতে থাকবে, তত আল্লাহর সাথে তোমার প্রেম গাঢ় হতে থাকবে। এজন্য আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা, তোমারে যখন মালিক দুনিয়াতে পাঠাইছে, প্রত্যেককে পাঠানোর সময় আমার আল্লাহ একটা ডায়েরি দিয়া পাঠাইছে। একটা দিন যায়, একটা ডায়েরি খুলে পড়ে যায়, আর একটা দিন যায়, একটা পৃষ্ঠা খুলে পড়ে যায়, আর একটা দিন যায়, আরেকটা পৃষ্ঠা খুলে পড়ে যায়, আর একটা দিন যায়, আরেকটা পৃষ্ঠা খুলে পড়ে যায়। এরকম যাইতে যাইতে এমন একদিন হয়, আর মাত্র হায়াতের ডায়েরির মধ্যে একটা পৃষ্ঠা বাকি থাকে। এই পৃষ্ঠাগুলো যেটা খুলে গেল, যেই দিনটা চলে গেল, পৃষ্ঠাটা খুলে গেল, এই পৃষ্ঠার মধ্যে তুমি কি লেখছো সেটা দেখে দেখে আল্লাহ পাক তোমারে পুরস্কার দিবে। এর যুবক, এ আমার বাবাজিরা, যদি দিনের মধ্যে 100 বার পৃষ্ঠাটার মধ্যে লেখা থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার যদি লেখা থাকে আলহামদুলিল্লাহ, সকালবেলা সকাল সূর্য উঠলো, তুমি ঘুম থেকে উঠলা, আর ফজরের নামাজ আদায় করলা, তুমি জোহরের আগে আগে 200 বার 500 বার আল্লাহর তাসবিহ আদায় করে ফেললা, তুমি হাঁটতেছো, তুমি চলতেছো, তোমার জিহ্বার তাসবিহ জারি। বলে তোমার ওই আমল নামার দপ্তরের ওই পৃষ্ঠাটার মধ্যে অনেক তাসবিহ উঠে গেছে। আল্লাহ বলে তাসবিহ আদায়কারী ব্যক্তি আমার বন্ধু হয়। আমরা করবো এই আমল ইনশাআল্লাহ। আমাদের জিহ্বা এখন ব্যাপক পরিমাণ জিকির করবে ইনশাআল্লাহ। কারা কারা দেখি ইনশাআল্লাহ এখন থেকে আমরা জিকির করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রতিদিনের পৃষ্ঠায় শতবার জিকির উঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। সুতরাং যেই কাজে আমার আল্লাহ নারাজ, সেটা কোন কাজ? বলে দৃষ্টির গুনাহ। বলে একটা মহিলার সামনে পড়ছে, একটা নারীর সামনে পড়ছে, বলে তুমি দেখো নাই, বলে তোমার কলিজাটার মধ্যে কষ্ট হয়েছে, তুমি দেখো নাই, তোমার কলিজায় কষ্ট হয়েছে। বলে যুবক, ও বাবাজি, এই কথা খেয়াল রাখবা, তুমি যে দেখো নাই, তোমার কলিজার মধ্যে যে কষ্ট হয়েছে, এই খবর আমার মালিকের কাছে আছে। এই খবর আমার মালিক আসমান থেকে দেখতেছে না, তোমার কাছ থেকে দেখতেছে। আমার এই যুবকটা আমার মহাব্বতে কার প্রেমে দেখো নাই, কারে খুশি করার জন্য সুন্দরী দেখো নাই। আমার মালিক দেখো যুবতীর মধ্যে মজা লাগাইয়া দিছে, তোমার চোখের মধ্যে স্বাদ লাগাইয়া দিছে, আবার উপর থেকে অর্ডার দিয়া দিছে, আমার প্রেমে দেখিস না। সুবহানাল্লাহ। আমার প্রেমে দেখিস না, আমার প্রেমে দেখিস না। আর পরীক্ষা নিতেছে আমার আল্লাহ দেখে, হ্যাঁ, যুবতীর মধ্যে স্বাদও ঠিক আছে, যুবকের চোখেও স্বাদ ঠিক আছে, হে ইচ্ছা করলে দেখতেও পারে, কোনো বাধা নাই, কেউ দেখে না, সে গোপনে গোপনে ইচ্ছা করলে ওই যুবতীটারে দেখতে পারে, কিন্তু সে দেখে না। আমার আল্লাহ বলে, যুবক,
অনেক গুনাহ করার সুযোগ ছিল তুই করস নাই, অনেক পাপ করার সুযোগ ছিল তুই করস নাই। আমি আল্লাহ সব দেখছি, সব দেখছি। বিধায় ওই কষ্টওয়ালা ব্যক্তিটারে ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, এমন ভাঙা করে যার যুবকরে আমি আল্লাহ আমার দূরে রাখতে পারি না। আমি আল্লাহ এই কষ্টের কারণে তোরে আমার বন্ধু বানায় নিলাম। পারবো ইনশাআল্লাহ? চোখের গুনাহ করলে আমার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়, কানের গুনাহ করলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়, জিহ্বার গুনাহ করলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়। ও দোস্ত, হৃদয়ের গুনাহ করলে, কল্পনার গুনাহ করলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়। আর যদি জিহ্বার তাসবিহ হয় আল্লাহ খুশি হয়, চোখের গুনাহ বর্জন হয় আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয়। কান যদি গুনাহ মুক্ত থাকে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয়। জিহ্বা যদি মুক্ত থাকে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয়। এই সম্পর্ক গাঢ় যত পথে হয় তত পথ ছাড়বো না। যত বেশি নামাজ, যত বেশি সিজদা, যত বেশি রুকু, যত বেশি রোজা, যত বেশি দান খায়রাত, যত বেশি সালাম, যত বেশি মেহমানদারি, যত বেশি হাসি কথা, যত বেশি মুখে মিষ্টি হাসি সুন্নত হিসেবে বন্ধুদের সাথে, মুরব্বীদের সাথে আপ্যায়নে করবে, বিবির সাথে ভালো আচরণ, বিবিকে সালাম, ঘরে ঢুকলে সালাম, ও বিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমবার সালাম শরম লাগছে, হঠাৎ করে সালাম দেওয়া কঠিন হয়ে গেছে। দ্বিতীয় দিন সালাম দেয় আর একটু কম শরম, তৃতীয় দিন সালাম দেয়, বিবি বুঝে গেছে আমার স্বামী এখন ঘরে ঢুকলে সালাম দেয়। এখন দেখা যায় 3 বার স্বামী সালাম দিছে, হঠাৎ দেখে 4র্থ বার স্বামীর আগে বিবি সালাম দিয়ে দিছে। ঘরের মধ্যে সালাম জারি হয়ে গেছে। 100 বার সন্তানদের বাবায় সালাম দিতে লজ্জা পায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান থেকে হাসা দেয়, আব্বা দে আমার সালাম দেয়। আরেকদিনও সালাম দেয়, দেখলেই সালাম দেয়, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা দে আমার সালাম দেয়। 100 বার যখন দিয়ে ফেলছে, সন্তান বুঝে ফেলছে আব্বা আমার সালাম দেয়। এখন সন্তানও আগে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু হিম্মত, আমল আর কিচ্ছু না। শুধু হিম্মত, কামিয়াব। শুধু হিম্মত, কামিয়াব। শুধু হিম্মত, কামিয়াব ইনশাআল্লাহ। সাহস করবো তো ইনশাআল্লাহ, জিকির চলবে তো ইনশাআল্লাহ, চোখের গুনাহ মুক্ত থাকবে তো ইনশাআল্লাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ মুক্ত থাকবে ইনশাআল্লাহ। নামাজ, রোজা, দান খায়রাত, আন্তরিকতা, মুহাব্বত, আল্লাহর সাথে সম্পর্কের সর্বকাজ ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ